হাই, আমি সৌম্য। আমি মধুরিমা। আমরা ট্রাভেলিং বক্স। ওয়েল, এবারে গন্তব্য আমাদের হচ্ছে গোকর্ণা। তো গোকর্ণা হচ্ছে রাম এবং রাবণের জায়গা, তার সঙ্গে অনেক বিচ আছে, অনেক পৌরাণিক পুরাণের জায়গা, সব তোমাদের তুলে ধরবো। আপাতত আমরা বসে আছি ট্রেনে, বাট আনফর্চুনেটলি আগের বারও আমাদের কেরালায় হয়েছিল, ফেরার পথে ট্রেন ক্যান্সেল। এবারও আমরা যে ট্রেনে যাওয়ার কথা আরামে যেতাম, সেই ট্রেনটা ক্যান্সেল। হ্যাঁ, তো আমাদের অ্যাকচুয়ালি বাঙালি খুব কম গোকর্ণা আসে, তো আমরা ভেবেছি গোকর্ণাটাকে এক্সপ্লোর করবো। আগেই বলে রাখি, বলো ট্রেনটা ক্যান্সেল হওয়ার পর আমরা কি কি। আচ্ছা, হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আমরা কুর্গ থেকে আসছি। এবার কুর্গ থেকে আসছি বলে আমরা ম্যাঙ্গালোর যে স্টেশন আছে, ম্যাঙ্গালোরে দুটো রেলওয়ে স্টেশন আছে, তোমরা এভাবেও আসতে পারো, ম্যাঙ্গালোর সেন্ট্রাল এবং ম্যাঙ্গালোর জাংশন। তো আমাদের জাংশন থেকে ট্রেন ছিল বিকেল 4:30, 4:45, রাত্রি 9টায় নামাতো। ভালো ট্রেন ছিল, একটা কারওয়াড় এক্সপ্রেস, কিন্তু সেটা অ্যাজ ইউজুয়াল রাত্রি 10টার সময় মেসেজ এলো যে সেটা ট্রেনটা ক্যান্সেল, এবং তারা খুব দুঃখিত তার জন্য। তো আবার আমরা সারা এদিক ওদিক দেখে কি করব দেখলাম যে ম্যাঙ্গালোর সেন্ট্রাল থেকে একটা ট্রেন 12:45 মৎস্যগন্ধা এক্সপ্রেস, যেটা লোকমান্য তিলক বা বম্বে অব্দি যাচ্ছে, সেইটা আমাদের যাচ্ছে, এবং এটা আমাদেরকে বিকেল 4:30-র মধ্যে 20, এবং এটা আমাদের বিকেল 4:30, 4:45-টার মধ্যে গোকর্ণায় নামিয়ে দিচ্ছে। তো সেই জন্য আমরা এই ট্রেনে সকাল 9টার মধ্যে বেরিয়ে পড়ে কুর্গ থেকে চলে এসেছি। তোমরা কুর্গের ভিডিও যারা দেখোনি তাহলে আমাদের এই আইবারে রইলো এবং আমাদের ডেসক্রিপশনে রইল। তো হ্যাঁ, আর একটা ছোট কথা, গোকর্ণা খুব ভালো জায়গা, মানে আরব মহাসাগরকে কেন্দ্র করে প্রচুর বিচ আছে যে সমস্ত জায়গা, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে গোকর্ণায় বাঙালিরা খুব কম যায়, কিন্তু তোমরা আসতে পারো, এবং এর মেন টাইম হচ্ছে অক্টোবর থেকে মার্চ। কিন্তু আমরা এত ইউজুয়াল বর্ষায় যাচ্ছি, একটু অন্যরকম জিনিস এক্সপ্লোর করবো বলে কি করবো, হ্যাঁ, তো কি করবো আমরা সমস্ত কিছু দেখাবো। গোকর্ণায় তোমাদের যদি 2টো সারা দিন থাকে এবং 3 নম্বর দিন তোমরা সেখান থেকে বেরিয়ে আসো তাহলেও চলবে, এবং হ্যাঁ এনাফ। এবং গোকর্ণার সাথে আর একটা কথা, যেটা সেটা গোয়ার সাথে করতে পারো। আগে গোয়া গিয়ে গোকর্ণা চলে আসতে পারো, মাত্র 4 ঘন্টা লাগে। আর এর নিয়ারেস্ট এয়ারপোর্টও হচ্ছে কিন্তু গোয়ার যে সাউথ গোয়া এবং নর্থ গোয়ার যে মোপা, ড্যাবলিম আর মোপা, দুটো 150 কিলোমিটার। চলো ব্লগটা শেষ অবধি দেখতে থাকো, অনেক কিছু এক্সপ্লোর করবো, দেখাবো কোথায় কিরকম খরচ, কিভাবে যাচ্ছি, সবকিছু থাকবে এই ব্লগে। টিল দেন দেখতে থাকো, আর প্লিজ একটা লাইক করে দিও। এরপর ট্রেন চললো তার আপন গতিতে, আমরাও কিছু খাওয়া দাওয়া করে একটু শুয়ে বসেই এগোতে শুরু করলাম। কুর্গের পর আমরা গোকর্ণে আসছি, তো রেস্টেরও কিছুটা দরকার ছিল। তো আমরা এই ট্রেন মাত্র 4 থেকে 4.5 ঘন্টা লাগার কথা, 12:45 বেরোনোর কথা, 4:30 নামানোর কথা। তো অলরেডি 12:45 রাইট টাইমে যাত্রা শুরু করেছিল ট্রেন, কিন্তু তার মধ্যেই 40 থেকে 45 মিনিট লেট করে ফেলেছে। এতই স্লো এই মৎস্যগন্ধা এই যে ট্রেন। তো আমরা এসে গেছি গোকর্ণা স্টেশন রোড। এই যে গোকর্ণা রোড স্টেশনের নাম, সবাই এক এক করে আসছে, কিন্তু এই অদ্ভুত জিনিস হলো এই ট্রেন আর ট্রেন থেকে যখন নেমে হাঁটলাম তার মাঝখানে কোনো জায়গা নেই আর কি। তো চলো আমরা এবার বেরিয়ে যাই। তো আমরা এবার আমাদের গাড়ি একটা বলা আছে, আমাদের হোটেল এখান থেকে খুব কাছে, এবার কোথায় যাবো না সেটা গিয়ে তোমাদের আমরা দেখাচ্ছি। তো এই হচ্ছে বাইরে থেকে গোকর্ণা স্টেশন রোড। এইটা খুবই ছোট স্টেশন, আর এখানে কিছু ওর বাইরে এটা কোনো স্টেশন টাইপ অফ লাগছেই না। ছোট ছোট কিছু অটো দাঁড়িয়ে আছে, তোমরা পেলে এখানে অটো করতে পারো। কিছু গাড়ি আছে, আমাদের গাড়ি একটা বুক করা ছিল, তো গাড়ি এসে গেছে, আমাদের অনেকক্ষণই এসে গেছে। আমরা আমাদের যেহেতু ট্রেন 1 ঘন্টা লেট। তো একটা কথা বলার সেটা হচ্ছে যে নর্মালি সবাই এখানে আসে গোয়া থেকে চলে আসে গাড়ি করে, গোয়া থেকে 4 ঘন্টা, যেটা আগেই বলেছি। আদারওয়াইজ যদি কেউ কুর্গ থেকে আসে ম্যাঙ্গালোর হয়ে, তাহলে ম্যাঙ্গালোর থেকে বাস আছে, বাসে করে অনেকে চলে আসে। তোমরা যারা ঘুরতে এসে একটু অফবিট, একটু প্রকৃতির কাছে থাকতে পছন্দ করো, তাদের জন্য গোকর্ণা হলো একদম আলটিমেট জায়গা। আর ভারতের বিচ বলতে যে শুধু গোয়া নয়, সেটা গোকর্ণা তোমায় প্রমাণ করবে। গোকর্ণায় এমন কিছু সুন্দর বিচ আছে যা তুমি ভারতবর্ষের আর কোথাও পাবে না। আমাদের যে হোটেল আছে, সে হোটেলটা হচ্ছে হোস্টেল লাইফ গোকর্ণা। এখানে জোস্টেল আছে, জোস্টেল খুব বিখ্যাত, এবং আমাদের যে হোটেলটা, এটা হোস্টেল কাম হোটেল, আমাদের রুমও আছে, প্রাইভেট রুম। তো সেটা হচ্ছে জোস্টেলের একদম পাশে। বাইরে রাস্তাটা দেখাই, এটা একটা গোকর্ণা হচ্ছে অনেকটা টাউনশিপ, একটা ছোট জায়গা। তো আশা করি তোমাদের ভালোই লাগবে, কারণ মেঘলা ওয়েদার থাকলে খুবই ভালো লাগবে।
সোজা যাচ্ছি আমাদের হোস্টেলের দিকে। এইখানে কিন্তু লেখা আছে, তাই তো? এখানে প্রচুর তোমাদের রিসর্ট আছে যেগুলো তুমি সামনে দেখতে পাবে, যেমন নমস্তে, সঞ্জীবনী, কুঁদলে ব্রিজ বা কুঁদলে বিচ ভিউ যেটা আছে সেটাও খুব বিখ্যাত। দেখেন ওপরে কিন্তু ক্রুজ রাইডও হয়, যেটা বর্ষাকালে হয়তো হয় না। আর তো এইদিকের যে রাস্তা, এবার এদিক থেকে এই যে মধুরিমা দাঁড়িয়ে আছে, এইদিকের যে জঙ্গলের যে রাস্তাটা, এই দিক দিয়ে গেলে কিন্তু আমাদের সেই বিখ্যাত প্যারাডাইস বিচ অ্যান্ড অল। এখানে প্যারাডাইস বিচ খুব বিখ্যাত অ্যাকচুয়ালি। তো এই দিক দিয়ে সেই এখানে কিভাবে কোথা দিয়ে কীভাবে যাওয়া যায় সেটা আমরা বিচ যখন আমরা ট্রেক করে যাব, যতটা করবো ততটা দেখাবো। আপাতত তোমাদের দেখিয়ে রাখি, এই হচ্ছে আমার পেছনের জঙ্গল, এই যে এইখান দিয়ে যেতে হবে। আর ওই দিয়ে আমরা যাচ্ছিলাম আমাদের হোটেল, বাট অদ্ভুতভাবে আমরা এখানে দেখতে পেলাম বিচ ভিউয়ের। সমুদ্র সামনে থেকে দেখার থেকেও ওপর থেকে দেখার মজাই আলাদা। আমরা এই বিচকে ওপর থেকে দেখে সত্যি বাচ্চাদের মতো যেন হয়ে গেছিলাম। দুর্দান্ত ওয়েদারও ছিল। যাই হোক, এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আমাদের হোস্টেল কাম হোটেলে চলে গেছিলাম। আর হোটেলে পৌঁছে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ডিনার করব বলে গোকর্ণার একটা ছোট্ট ক্যাফে টাইপ অফ রেস্টুরেন্টে। সো আমাদের যে হোস্টেল লাইফ, যে হোস্টেলটা যেখানে আমরা স্টে করছি গোকর্ণায় ফর 3 days, তার থেকে একটুখানি এগিয়ে এলেই লাইক 100-200 মিটার্সের মধ্যেই, হ্যাঁ একদম রাস্তাটা খুবই অন্ধকার, হাফওয়ে হোম বলে একটা এরকম কোজি ক্যাফে আছে, একটু ভিন্টেজ টাইপের। তো আমরা এর ভেতরে যাব, গিয়ে আজকে ডিনারটা আমরা এখানেই করব। স্পেশালিটি হচ্ছে কম্বুজা। এটা হচ্ছে একটা ফার্মেন্টেড হেলদি এনার্জি ড্রিঙ্ক, মানে এটা এখানের লোকেরা ফর হেলদি মানে ইমিউনিটির জন্য আরও খায়। তো তার সাথে উডবার্ন পিৎজা। তো আমরা এই অন্ধকারের মধ্যে দিয়ে এই রেস্টুরেন্ট কাম ক্যাফে যেটা সেখানে যাচ্ছি, এবং এখানে তুমি বেডও পাবে, মানে 300 কি 400। আচ্ছা আচ্ছা, মানে ডরমিটরি কাইন্ড অফ। হ্যাঁ, হ্যাঁ লেখা হাফওয়ে হোম লেখা আছে, মানে সোলো ট্রাভেলে আসছো বা যারা ধরো আমাদেরটাও হোস্টেল, একটু দাম বেশি। খুব সুন্দর একটা কোজি ক্যাফে, যারা রোমান্টিক টাইম স্পেন্ড করতে আসছো, যারা সোলো ট্রাভেল আসছো বা যারা নেচারের সাথে টাইম স্পেন্ড করতে আসছো, এই মনসুনে দারুণ লাগবে। চলো আমরা যাই হাফওয়ে হোমের ভেতরে, গিয়ে তোমাদের কি কি খাবার দাবার খাচ্ছি দেখাবো। তো আমরা যেটা বললাম, এখানে থাকার ব্যবস্থা আছে। এখানে 599 ডরমিটারি প্রাইস, সো 599 ফর ডরমিটারি, আর 1499 1500 টাকা হচ্ছে আমাদের রুমের টেন্টের জন্য। তোমরা এখানে টেন্টও থাকতে পারো। 15 অগস্টের পর থেকে এনারা ওপেন করে দিচ্ছেন, এখন বৃষ্টির জন্য একটু বন্ধ আছে। তোমরা এখানে আসলে অবশ্যই থাকতে পারো, আর এই ক্যাফেতে অবশ্যই ট্রাই করো। এখানে থাকো বা না থাকো, অবশ্যই এই ক্যাফেতে এসো। এটা একটা অদ্ভুত একটা বোহেমিয়ান লুক আছে। Tell us about the kombucha, means why it's the specialty. Like I can tell you what it's made out of. I don't know like why it's special there. The thing is, it's a fermented green tea based kombucha. We make several flavors like ginger, pineapple, pomegranate and blue tea, but for now only 2 flavors are available. It's a green tea based with a natural different flavors there. We have probiotics and guts, and it's naturally made 100% pure organic. There's no extra added artificial things. তো এটা হচ্ছে কম্বুচা, যেটা হচ্ছে এখানের একটা ফার্মেন্টেড ড্রিঙ্ক। আমি জানি না গোকর্ণার অন্য কোথাও পাওয়া যায় কিনা, বাট হাফওয়ে হোমেই এটা মেন ফেমাস। এটা হচ্ছে এদের হেলদি ড্রিঙ্ক, যেটা গাটস অ্যান্ড প্রোবায়োটিক্স এর জন্য ভালো, যেটা বললেন এখানকার ওনার। তো ইউ ক্যান ট্রাই দ্য জিঞ্জারটা সব থেকে ভালো খেতে, অ্যান্ড বাদ বাকি আরো অনেকগুলো ফ্লেভার আছে। তো আমাদের এখানে কম্বুচা ছাড়া আর যা কিছু অর্ডার করা হয়েছে তার মধ্যে এটা কি? এটা হচ্ছে ফেটা চিজ পিৎজা। ফেটা চিজ পিৎজা, যতদূর আমি জানি চিজটা এদের এখানে হোমমেড। আর ওদিকে অভিজিৎ অর্ডার দিয়েছে, ও এখনো আমাদের খাবারগুলো খাচ্ছে। ও দিয়েছে পাস্তা, তাই তো, রেড সস পাস্তা। তো আর আমি ডাল ভাত। আচ্ছা, মধুরিমা অ্যাজ ইউজুয়াল ডাল ভাত। হ্যাঁ, তো আমার সব থেকে ফেভারিট খাবার ডাল ভাত এসে গেছে, উইথ পাঁপড়, পেঁয়াজ, এখানে 2 রকমের চাটনি। ডাল ভাত। তো তোমরা যারা গোকর্ণা আসবে, কেন আমরা বলছি, আমরা সবসময় চেষ্টা করি যে খাবার দাবারও ভালো এবং যেখানে রিজনেবল। তো এখানে কিন্তু রিজনেবল প্রাইস, দাম টাম ঠিকঠাক। এই কম্বোসাগুলো 80 রুপিস করে, আর ডাল ভাতটা 100 টাকা। ডাল ভাত 100 টাকা, ভাবা যায়। তো তোমরা আসলে এখানে অবশ্যই খেতে পারো। গুড মর্নিং ফ্রম গোকর্ণা।
আমরা চেষ্টা করেছিলাম 7টার মধ্যে যাওয়ার, কিন্তু টনি লেট হচ্ছে। আমরা রেডি, আর আই হোপ কি আমরা 7:30টার মধ্যে বেরিয়ে পড়তে পারবো। এবার এটা হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রান্স। ভিতরটা কিরাম আছে আমি পরে দেখাবো। আপাতত তোমাদের একটা ছোটখাটো করে দেখি। এখানে নিচে আছে হোস্টেলের ফেসিলিটি, এখানে পুরো হোস্টেলের আছে। উপরে এখানে ডরমিটরিজ আছে, যারা ধরো একজন আসছো কি দুজন আসছো একটু কম বাজেটের মধ্যে, তারা এরকম ডর্মসগুলোতে থাকে। ডর্ম রুম আছে সব রুমগুলো। এই যে এখানে বাথরুম আছে, কমন বাথরুম। এই বাথরুম আছে। তো নাগেশ ভাইয়া আমাদের অটো এসে গেছে, আমরা এই অটো করেই যাবো আর কি। তো আমরা করবো গোকর্ণা বিচ ট্রায়াল, যার মধ্যে ফার্স্ট পরে হচ্ছে ওম বিচ, দেন হাফ মুন বিচ, প্যারাডাইজ বিচ, তারপরে হচ্ছে বেলেকন বিচ। এই হচ্ছে হোটেল বা হোস্টেল লাইফ যেটা, তার ঠিক এই পাশ দিয়েই এই যে মধুরিমা যাচ্ছে, এবং ওইখানে গোকর্ণা মেন বিচের একটা দুর্দান্ত ভিউ, মানে টপ ভিউ এখান থেকে পাওয়া যায়। এই হচ্ছে গোকর্ণা মেন বিচ, অসাধারণ। আপনার হিস্ট্রি যেটা ছোট্ট করে, দ্যাট ইজ গোকর্ণা একটা ভিলেজ। অবভিয়াসলি এখানে ছোট ছোট টিলা পাহাড় পাবে এবং অলসো সমুদ্র পাবে, বাট মেন যেটা সেটা হচ্ছে অ্যারাবিয়ান সি এর পাশে একটা খুব সুন্দর অ্যারাবিয়ান সি ঘিরে একটা ছোট্ট গ্রাম। এবং 1960 সালে প্রথম ওয়েস্টার্ন হিপ্পি যারা ফরেনাররা, তারা এসছিল হচ্ছে গোয়াতে, এবং গোয়া থেকে কিছু লোক সেই টাইমে গোকর্ণা আসে, এবং গোকর্ণার তারপরে মানে মানুষের কাছে এতটা পরিচয় পায়, নাহলে এটা খুবই একটা মানে এখনও লোক সেরমভাবে জানে না। এবং অলসো গোকর্ণার কথা পুরাণ এবং মহাভারত সবেতে আজ তো পুরাণ মতে রাবণকে হত্যা করার পর যখন পশ্চাতাপে ভুগছিল যে সে একজন ব্রাহ্মণকে হত্যা করেছে, তখন সে এই গোকর্ণাতে এসে কিন্তু শিবের আরাধনা করেছিল, শিবের পুজো করেছিল এবং যজ্ঞ করেছিল, যাতে মানে সে এই হত্যার পাপ থেকে মুক্ত হতে পারে। এবং এখানে তোমাদেরকে দেখাবো মহাবালেশ্বর মন্দির আছে গোকর্ণায়, যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ শিবের মন্দির, এবং সেখানে আত্মলিঙ্গ আছে শিবের, সেই আত্মলিঙ্গর পুজো করেছিল রাম। তো আমরা 4 জন অটো করে রেডি। এখান থেকে ওম বিচ 250 নিচ্ছে এখন 4 জন, 60 আর 60 একটু বেশি। আর এখান থেকে ওম বিচ তোমার 2.5 কিলোমিটার অর 3 কিলোমিটার টাইপ অফ, কারণ মেন রোড দিয়ে গেলে 4 কিলোমিটারের ওপর রাস্তা। আমরা ভেতরের রাস্তা দিয়ে আসবো, ওখান থেকে আমাদের ট্রেল চালু হবে। আচ্ছা হ্যাঁ, এটাই হচ্ছে গণপতি মন্দিরের টেম্পল, যেটা আমরা পরে একটা আসবো কভার করবো। আর এই রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি। এটাই হচ্ছে কোটি তীর্থ। আমরা এগুলো সমস্ত আলাদা করে যখন কভার করবো তোমাদের সব দেখিয়ে দেবো, আজকে বিকেলে হয়তো করে নেবো। তো এই হচ্ছে ওম বিচের স্টার্টিং পয়েন্ট। এই যে সবাই আমরা রেডি, আর ওখানে ওমের সাইন করা আছে। তো চলো যেতে যেতে বলা হয়। ওম বিচকে কেন ওম বিচ বলে, টেকনিক্যালি ওপর থেকে যদি তুমি দেখো ওম বিচকে, তাহলে এটা অনেকটা আমাদের যে ওম যে আকারটা সেইটা দেখায়। মানে ওখানে একটা পাহাড়ের একটা অংশ এমনভাবে আছে, তোমার বিচটা ওপর থেকে দেখলে মানে এটাই শেপটা আর কি ওম বিচের মতো, মানে ওমের মতো আর কি থাকে, ওম শেপে। এই হচ্ছে আমরা বিচ বলতেই থাইল্যান্ড, ইন্দোনেশিয়ার কথা মনে পড়ে, অথবা ভারতের বিচ মানেই যেন শুধু গোয়া। পারলে একবার গোকর্ণা ঘুরে এসো। গোকর্ণার প্রত্যেকটা বিচ অসাধারণ বললেও কম বলা হয়, এবং তার মধ্যে ওম বিচ আমাদের মতে ভারতবর্ষের সেরা বিচ। যখন চারিপাশে পাহাড়ের টিলা দেখা যায় এবং মাঝখান থেকে জলরাশি বয়ে চলেছে, চারিপাশে বোট বাঁধা, সমস্ত কিছু মিলিয়ে, প্রকৃতি, জলের রং, সমস্ত কিছু মিলিয়ে ওম বিচ সত্যি ভারতবর্ষের সেরা বিচ। এখানে প্রচুর দোকান আছে, এখন সমস্ত বন্ধ। তো এই হচ্ছে জায়গা, বেশ জলের স্রোত আছে। আর এইভাবে তোমাদের এই জায়গা দিয়ে তোমাদের ওপরে উঠতে হবে, তাহলে তোমাদের একটা সুন্দর দারুণ ভিউ পাবে। মধুরিমা চেষ্টা করছি, চলো আমি আমাদের সাথে
আমরাও যাই। এখান থেকে ভিউ কিন্তু সত্যি অসাধারণ। When will I return? অদ্ভুত জায়গা আমি মনে হলো গোকর্ণাতে তুমি যদি শুধু ওম বিচে বা কুদলে বিচে এরম জায়গায় এসে শুধু কিছুক্ষণ সময় কাটাও, আর যেহেতু এখন মেঘলা, অসাধারণ লাগবে। আর তোমায় কোথাও আসতে হবে না, এর ভিউ। এরপর আমরা ওম বিচের অন্য আর একটা সাইডে গেছিলাম পায়ে হেঁটে। শুধুমাত্র পায়ে হাঁটার এই রাস্তাটা দেখো, অসাধারণ বললেও কি কম বলা হয় না। এখানে শুধু হাঁটার জন্যই হয়তো এই ওম বিচকে ভারতবর্ষের সেরা বিচ বলা যেতে পারে। তোমাদের কি মত? ঠিক মিডিলটায় দাঁড়িয়ে আছি। আমার পেছনে এই যে গ্রিন গ্রিন সবুজ যে ব্যাপারটা, এটাকে বলে পার্বতী রক। গোকর্ণা বিচ ট্রেল, যেটা এবারে বর্ষাকাল বলে আমাদের হলো না, তবে তোমরা যদি অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে আসো অবশ্যই এসো। যেটা শুরু হয় কুদলে বিচ থেকে। কুদলে বিচ, ওম বিচ, হাফ মুন বিচ এবং তারপর প্যারাডাইস বিচ, অথবা তোমরা প্যারাডাইস বিচ থেকেও শুরু করতে পারো এবং কুদলে বিচে এসে শেষ করতে পারো। যে ট্রেকটা করতে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয় এবং 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত লাগতে পারে। কষ্ট যথেষ্টই হতে পারে, কিন্তু অসাধারণ বললেও এই প্রত্যেকটা বিচ কিন্তু কম বলা হয়। বর্ষাকাল বলে হাফ মুন বিচ বা প্যারাডাইস বিচ, যেটা এই ট্রেল বা বোট ছাড়া সম্ভব নয়, সেগুলো আমরা যেতে পারিনি। তবে তোমরা কিন্তু অবশ্যই করো, অথবা এখানে বোট যায়, সেই বোটে করেও এই বিচগুলো যেও। When will I return? আচ্ছা, তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলি। এই ওম বিচ থেকে বা গোকর্ণা মেন বিচ থেকেও ছাড়ে, বাট মেনলি ওম বিচ থেকে ফেরি রাইড আছে, ফেরি। তো তোমরা ফেরি করে হাফ মুন বিচ, প্যারাডাইস বিচ এই অবধি যেতে পারো, আবার ফেরি করে ওখান থেকে ফেরত আসতে পারো। তাহলে তোমাদের আর এই ট্রেলটা যেটা 2-3 ঘন্টার ওপর লাগে সেটা করতে হবে না। যেহেতু বর্ষার সময় সমস্ত বন্ধ, ইভেন হাঁটার পথও বন্ধ, তাই আমরা এই সময়টা বন্ধ পেয়েছি। বাট এই যে দেখো, এখানে প্রচুর নৌকা, এই ধরনের নৌকাগুলোও আছে যেগুলো মাছ ধরতে যায় এবং তখন মানে আমাদেরও এরা ক্যারি করে নিয়ে যায় 300 টাকার বিনিময়ে, আমি যতদূর জানি। তোমরা ওই ফেরি রাইডটা নিতে পারো, বেশ ভালো লাগে। তো গোকর্ণার ওম বিচে আসলে নমস্তে ক্যাফেতে অবশ্যই খাবে, সব থেকে বিখ্যাত। এই হচ্ছে নমস্তে ক্যাফে আর এই হচ্ছে ওম বিচের ভিউ। তো আমরা এখন আছি নমস্তে ক্যাফে ওম বিচে। তো একটু আগে তোমাদের দেখালাম, আমি শুধু নাম ভুলে যাই। বাই দ্য ওয়ে, এখান থেকে যে ভিউটা পাচ্ছি তোমাদের একবার দেখাই। কেন আমরা বলি যে অলওয়েজ বলে আসছি যে নমস্তে ক্যাফেতে এসে খাবে। সি, এখানে ওদের সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে, আর এখান থেকে ওম বিচের ভিউ।
পাপায়া জুস আসছে, বাকিরা অন্যান্য প্যানকেকস নিয়েছে, ওয়াটারমেলন জুস। প্রচুর প্যানকেক পাওয়া যায় এখানে, তাই তো? প্যানকেক ছাড়াও অন্যান্য ব্রেড এবং ইংলিশ ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ এন্ড ডিনারের মেনিউ তোমরা এখানে পাবে। এরপর আকাশ মেঘলা হয়ে গেছিল, হালকা বৃষ্টি পড়ছিল বলে আর কাউকেই জলে নামতে দেয়নি। বর্ষাকালে এইগুলো খুব কমন এখানে। যাই হোক, এরপর আমরা ব্রেকফাস্ট সেরে এখানে হোটেলে গেছিলাম এবং তারপর আরও অনেকগুলো জায়গা এক্সপ্লোর করেছিলাম। সেসব গল্প পরের এপিসোডেই থাকবে। আপাতত এই অবধি। যদি এই এপিসোড ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই তোমরা একটা নোটিফিকেশন পেয়ে যাও। সবাই ভালো থেকো এবং আমাদের পাশে থেকো।